আচ্ছা, মানুষ ঘরবাড়ি পরিষ্কার কেন রাখে? দেখতে সুন্দর লাগে তার জন্য, নাকি অন্য কোনো কারণ আছে? শাস্ত্র মতে দেবী লক্ষ্মী নোংরা একদম পছন্দ করে না। দেবী লক্ষ্মী সুন্দর জায়গা পছন্দ করে, পরিষ্কার জায়গা পছন্দ করে। হতে পারে সেটা ভাঙ্গা বাড়ি, কিন্তু পরিষ্কারটা দেবী লক্ষ্মী পছন্দ করেন। সমুদ্র মন্থনের সময় যেমন দেবী লক্ষ্মী এসেছিল, ঠিক তেমনি অলক্ষ্মীও এসেছিল। এবার অলক্ষ্মী যখন আসলো, তখন অলক্ষ্মীকে কেউ গ্রহণ করেননি। আর তখন অলক্ষ্মী চলে গিয়েছিল কার কাছে? স্বয়ং ব্রহ্মার কাছে। যখন ব্রহ্মার কাছে গেল, যাওয়ার পর বলল যে সবাই তো সবাইকে নিয়ে নিয়েছে, কিন্তু আমার বাস কোথায় হবে? আমাকে তো কেউ গ্রহণ করেনি। তখন ব্রহ্মা বলেছিল, হ্যাঁ, তোমারও বাস আছে। তোমার বাস ওই জায়গাতে হবে, ওই বাড়িতে হবে, যে বাড়িতে সবসময় ঝগড়াঝাটি হয়, যে বাড়িতে পরিষ্কার থাকে না, যে বাড়ির চারিদিকে নোংরা জমা থাকে, ওই বাড়িতে তোমার বাস হবে। আর যেই কারণে আপনারা দেখবেন যে সকল বাড়িতে ঝগড়াঝাটি হয়, নোংরা এদিকে ওইদিকে জমা থাকে, পরিষ্কার থাকে না, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় না, ওই সকল বাড়িতে লক্ষ্মী কখনোই থাকে না। কারণ ওই সকল বাড়িতে অলক্ষ্মীর বাস হয় এবং লক্ষ্মী সঙ্গে সঙ্গে ওই বাড়ি থেকে বিদায় নিয়ে নেয়। আর যেই কারণে সবসময় আপনারা ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ঘরে অযথা তর্ক বিতর্ক করতে যাবেন না, ঝগড়াঝাটি করবেন না, নিজে পরিষ্কার হয়ে থাকবেন এবং ঘরের যে কোনা কানা আছে এগুলো ভালো করে পরিষ্কার করবেন। যদি নোংরা থাকে তাহলে ওখান থেকে লক্ষ্মী 1 মিনিটের ভিতরে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ হয়ে যাবে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জয় শলাকেয় চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। এখানে জ্ঞানের আলোর কথা বলা আছে। তো যার মধ্যে জ্ঞানের আলো নেই, সে কখনোই এই কথাগুলা বুঝবে না। তারা শুধুমাত্র ভগবানের পেছনে দৌড়বে ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু ভগবান কি করে আসে ওইটা জানে না, কারণ তাদের মধ্যে জ্ঞান নেই। আপনি দেখবেন অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা ঠাকুর ঘরে সময় কাটাবে, সারাক্ষণ পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকে সন্ধ্যা রাতে, কিন্তু তাদের যে মূল কাজ, যে কাজগুলো করার কথা আমাদের ভগবদ গীতায় বলা হয়েছে, তারা ওই কাজগুলো করতে চায় না বা করে না। তারা শুধুমাত্র ভগবানকে পাওয়ার লোভে পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তারা তাদের জ্ঞান না থাকার কারণে তারা ভুল পথে হাঁটছে, সঠিক পথে হাঁটছে না। ভগবান সব সময় কর্মের কথা বলেছে, যে তুমি তোমার কর্ম করো এবং সঠিকভাবে কর্ম করো। কিন্তু মানুষ কর্ম না করে শুধুমাত্র ভগবানকে পেতে চায়। তাই আমি বলি, কর্ম না করে আপনি কোনো দিন ভগবানকে পাবেন না। আর যদি আপনার ঘর নোংরা থাকে, তাহলে কোনো দিন আপনার ঘরে লক্ষ্মীর বাসও হবে না। এটা একদম বাস্তব।